বন্ধুরা, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ। ফল বেরোতেই বাংলাদেশে শুরু হয়েছে নড়াচড়া। কারণ ঢাকার সবচেয়ে বড় ভয় এখন একটাই, সীমান্তে কি শুরু হতে চলেছে নতুন পুশব্যাক অভিযান? আর এই প্রশ্নের উত্তর দিতেই মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এখনই এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু যদি কোনো ভয়ই না থাকে, তাহলে হঠাৎ কেন সীমান্তে বিজিবিকে হাই অ্যালার্টে রাখা হলো? কেন সীমান্তে বাড়ানো হলো নজরদারি? আর কেন বাংলাদেশের প্রশাসনের ভিতরে শুরু হয়েছে অস্বস্তি? আজকের ভিডিওতে আমরা জানব, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর কেন বাংলাদেশের ভিতরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ, আর পুশব্যাক শব্দটা নিয়েই বা এত ভয় কেন। ভারত বাংলাদেশ সীমান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর সীমান্তগুলোর একটি। বছরের পর বছর ধরে এই সীমান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনুপ্রবেশ, চোরাচালান, জঙ্গি গতিবিধি এবং অবৈধ বসবাস সবকিছু নিয়েই বহুবার রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। আর ঠিক এই জায়গাতেই বিজেপির অবস্থান বরাবরই কড়া, বিশেষ করে পশ্চিমবঙ্গে। বিজেপির বহু নেতা অতীতে দাবি করেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এমনকি পুশব্যাক নীতির কথাও বলা হয়েছে, মানে যারা বেআইনিভাবে ভারতে রয়েছে তাদের ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো। আর এই কারণেই পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের খবর আসতেই বাংলাদেশে শুরু হয়েছে হিসাব নিকাশ। কারণ তারা জানে, রাজনৈতিক পরিবর্তনের প্রভাব সবচেয়ে আগে পড়ে সীমান্তে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর কি সীমান্তে পুশব্যাক বাড়তে পারে? এই প্রশ্নের উত্তরেই সরকারিভাবে বলা হয়, এমন কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। কিন্তু এর পরেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। বাংলাদেশ প্রশাসন জানিয়েছে, বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ সরকার মুখে আশঙ্কা উড়িয়ে দিলেও ভিতরে ভিতরে তারা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। কারণ সীমান্তে ছোট ঘটনা থেকেও বড় কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। এবার বুঝুন বাংলাদেশের ভয়টা ঠিক কোথায়। যদি সীমান্তে হঠাৎ অভিযান শুরু হয়, তাহলে কয়েকটা বড় সমস্যা তৈরি হতে পারে। প্রথমত, সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়বে। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশ সম্পর্কের উপর চাপ পড়তে পারে। আর তৃতীয়ত, বাংলাদেশের ভিতরে রাজনৈতিক বিরোধীরাও সরকারকে চাপে ফেলতে পারে। কারণ বিরোধীরা প্রশ্ন তুলবে, সরকার আগে থেকে প্রস্তুত ছিল না কেন? এবার আসি ভারতের দিক থেকে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নতুন পুশব্যাক নীতি ঘোষণা করেনি। কিন্তু সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত বহুবার দেওয়া হয়েছে। আর সেই কারণেই বাংলাদেশ এখন অপেক্ষা ও পর্যবেক্ষণের পথে হাঁটছে। তারা সরাসরি আতঙ্ক দেখাতে চাইছে না, আবার পুরোপুরি নিশ্চিন্তও নয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ঢাকা বুঝে গেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয়, এর প্রভাব পড়তে পারে পুরো সীমান্ত রাজনীতিতে। আর সেই কারণেই এখন থেকেই সীমান্তে বাড়ানো হয়েছে সতর্কতা। শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনাদের কি মনে হয়, আগামী দিনে ভারত বাংলাদেশ সীমান্তে আরও কড়া পদক্ষেপ দেখা যেতে পারে? নাকি দুই দেশই পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবার ফিরব আরও বড় রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। জয় হিন্দ।